লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। আপনি জিকির করতে করতে মুহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে। আমরা যখন সাধারণ চোখে দেখি তখন অনেক কিছুই আমাদের কাছে কেবলই সাধারণ মনে হয়। একদল মানুষ প্রশ্ন করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তো আমাদের মতোই একজন মানুষ, তাহলে তার নামে জিকির কেন? হ্যাঁ, শারীরিক বা বাহ্যিক দৃষ্টিতে তিনি একজন মানুষ, কিন্তু একটি হীরা আর এক টুকরো কয়লা দুটোই তো কার্বন দিয়ে তৈরি, কিন্তু দুটোর মূল্য কি এক? স্রষ্টা তার এই প্রিয় হাবিবকে কেবল মাটির পোশাকেই সীমাবদ্ধ রাখেননি, তার ভেতরে লুকিয়ে দিয়েছেন মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। যারা দাবি করেন নবী তো কেবলই আমাদের মতো মাটির তৈরি সাধারণ মানুষ, তাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, নবী যদি আমাদের মতোই সাধারণ মানুষ হন, তবে পবিত্র কোরআন আমাদের উপর নাজিল হলো না কেন? জিবরিল আলাইহিসসালাম কেন আমাদের কাছে ওহী নিয়ে আসে না? আচ্ছা বলুন তো, একটি সাধারণ রেডিও কি স্যাটেলাইটের সিগন্যাল ধরতে পারে? পারে না। আল্লাহর ওহীর অসীম ভার বহন করার জন্য এমন এক পবিত্র ও শক্তিশালী সত্তার প্রয়োজন ছিল, যা এই পৃথিবীর সাধারণ মাটির নিয়মের ঊর্ধ্বে। তিনি মানুষ রূপেই এসেছেন ঠিকই, কিন্তু তার ক্ষমতা ও মর্যাদা সাধারণ মানুষের মতো কখনোই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মর্যাদার স্তর বুঝতে হলে মেরাজের রাতের কথা একবার হলেও চিন্তা করুন। মেরাজের রাতে সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পর জিবরিল আলাইহিস সালাম হঠাৎ থেমে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখানেই থেমে যাবেন? তখন জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, এরপর আমি যদি এক চুল পরিমাণ অগ্রসর হই তাহলে এখানেই পুড়ে ছাই হয়ে যাব, ওখানে সাধারণ সৃষ্টির যাওয়ার কোনো অধিকার নেই। এবার একবার ভেবে দেখুন, যে জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি হওয়ার পরেও যেখানে হার মানলেন, সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম স্রষ্টার সান্নিধ্যে চলে গেলেন। এর পরেও কি আমরা তাকে কেবলই একজন সাধারণ মাটির মানুষ বলে দাবি করব? যারা শুধু যুক্তি দিয়ে খোঁজেন তারা কেবল মানুষ দেখতে পান, কিন্তু যারা প্রেম দিয়ে খোঁজেন তারা দেখতে পান স্পষ্ট নূর। পবিত্র কোরআনের সূরা আল মায়দার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। বিখ্যাত তফসিরকারক এবং আধ্যাত্মিক সাধকরা একমত যে এই নূর বলতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে বোঝানো হচ্ছে। তিনি এমন এক নূর যার আলোতে আলোকিত হয়েছে গোটা সৃষ্টি জগৎ। এখন প্রশ্ন হলো জিকিরের। আল্লাহ নিজে যেখানে তার ফেরেশতাদের নিয়ে নবীর উপর দুরূদ পাঠ করেন, সেখানে আমরা মানুষ হয়ে কিভাবে তাকে ভুলে থাকবো? লাহ ইলাহা হলো পরম সত্য, আর মোহাম্মদুর রাসূলুল্লাহ হলো সেই সত্যে পৌঁছানোর একমাত্র দরজা। কালেমায়ে স্রষ্টার নামের সাথে সৃষ্টির সেরা নামের এই মিল প্রমাণ করে তিনি কতটা ঊর্ধ্বের। যারা যুক্তির শুষ্ক মরুভূমিতে দাঁড়িয়ে আছেন তারা শুধু হিসাব করবেন, আর যারা প্রেমের সাগরে ডুবে আছেন তারা জানবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম শুধুমাত্র একজন মানুষ নন, তিনি হলেন স্রষ্টার প্রেমের সবচেয়ে সুন্দর প্রকাশ। আল্লাহ আমাদের এই সত্য বোঝার রহমত দান করুক।